আরজিকর কাণ্ডে কলকাতা হাইকোর্টে নির্যাতিতার পরিবারের বিস্ফোরক অভিযোগ। সিবিআইকে কাঠগড়ায় তুলল পরিবার। দুই তৃণমূল নেতা তাদের মুখ বন্ধ রাখার জন্য চাপ দিয়েছিল। নমস্কার, আমরা দেখছেন এম নিউজ বাংলা। সোমবার কলকাতা হাইকোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে বহুল চর্চিত আরজিকর কাণ্ড। নির্যাতিত চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে নতুন করে তদন্তের দাবি জানানো হয়েছে। আর সেই দাবিতে ভিত্তিতে আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়েছে। এই মামলাকে ঘিরে রাজ্য রাজনীতিতে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হতে সম্মত হয়েছে, যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথম থেকে তদন্ত নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করে এসেছে নির্যাতিতার পরিবার। তাদের অভিযোগ, তদন্ত প্রক্রিয়া নিয়ে ভয়ঙ্কর গাফিলতি হয়েছে। পরিবারের দাবি, মামলার মূল অভিযুক্ত সঞ্জয় ছাড়াও আরও বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে, যাদের এখন পর্যন্ত তদন্তের আওতায় আনা হয়নি। আজকের শুনানির আগে সংবাদ মাধ্যমের সামনে একেবারে ভেঙে পড়েন নির্যাতিতার মা ও বাবা। তাদের ক্ষোভ, হতাশা আর যন্ত্রণার বিস্ফোরণ ঘটে সংবাদ মাধ্যমের সামনে। তাদের স্পষ্ট অভিযোগ, সিবিআই 7 মাস ধরে কিছুই করতে পারল না, এখন এসে লাভ কী? তারা স্পষ্ট বলেন, আমরা ন্যায় বিচার চাই। আরজি করের নির্যাতিতার চিকিৎসার মৃত্যু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, আমরা সেটা হতে দেব না। নির্যাতিতার পরিবারের দাবি, তৃণমূলের বিধায়ক ও নেতারা তাদের চাপ দিয়েছিল মুখ বন্ধ রাখার জন্য। পানিরহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং নতুন পুর চেয়ারম্যান সোমনাথ দে তাদের চাপ দিয়েছিল চুপ থাকার জন্য। এখানে শেষ নয়, নির্যাতিতার মা ও বাবা আরও অভিযোগ এনেছেন, আমাদের বাড়ি এক প্রকার ঘিরে রাখা হয়েছিল, আমাদের মুখ বন্ধ রাখতে চেয়েছিল তারা। আমাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, সুপ্রিম কোর্টের এই মামলা বিচারাধীন থাকার জন্য তারা শুনানি করতে পারছে না। কিন্তু এরপর নির্যাতিতার পরিবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট পরিবারের পক্ষে রায় দিয়ে জানিয়ে দেয়, এই মামলার শুনানি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হতে পারে। আজকের শুনানির দিকে তাকিয়ে গোটা রাজ্য। এই মামলার আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা হাইকোর্টে রায় নতুন মোড় আনতে পারে। এই ঘটনায় বিচার হবে নাকি ধামাচাপা পড়ে যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। গোটা রাজ্যের চোখ আজ কলকাতা হাইকোর্টের দিকে।